Hey guys, Assalamu alaikum. This is Jannat and welcome to my channel Glunda Shop and Tech. So আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি Firebase এর একটি সিরিজ। সো আমরা Firebase এর ফুল সিরিজটি এখানে কমপ্লিট করব। সো শুরু করা যাক আমাদের এই সিরিজটির প্রথম ক্লাস। তো এর জন্য আমরা এই ভিডিওতে যা শিখব রিয়েল টাইম ডাটাবেস নিয়ে আমরা এই ভিডিওতে কাজ করব। একটি ডাটাকে ছোট্ট একটা ডাটাকে আমরা ইনসার্ট করতে শিখব। সো আমরা ফার্স্ট আমাদের পয়েন্ট আমরা কি নিয়ে কাজ করব? আমরা রিয়েল টাইম ডাটাবেস নিয়ে কাজ করব। টাইম ডাটাবেজে আমাদের অফলাইন ক্যাশ থাকে ফায়ারবেসে। অর্থাৎ সাপোজ আপনি যে ধরতে পারেন যে আপনি কি ডাটা ইনসার্ট করছেন আপনার সার্ভারে, ঠিক তখনই কারেন্টটা চলে গেল, সেক্ষেত্রে আপনার যে ভ্যালুটা আপনি যেটা ইনসার্ট করছিলেন সেটা অফলাইন ক্যাশে স্টোর হবে। দেন যখনই আপনার ইন্টারনেট বা নেটওয়ার্ক ফিরে আসবে তখন খুব স্মুথলি এটা সিঙ্ক করতে পারবে ডাটাকে। আর এই ফায়ারবেসের ক্ষেত্রে আমাদের কোনো এপিআই বা এসকিউএল বা ডাটাবেস হোস্ট এগুলোর প্রয়োজন হয় না। তাহলে চলুন আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে সর্বপ্রথমে ফায়ারবেসের কানেকশন করে নিই। সো আমরা সর্বপ্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিও চলে আসলাম। দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব, এরপর এমটি অ্যাক্টিভিটিতে দেন নেক্সটে ক্লিক করব। দেন এখানে আমরা একটি নেম দিয়ে দিব। যেহেতু আমি এখানে একটি ডাটা ইনসার্ট করা শেখাবো, সো এর নাম আমি দিয়ে দিচ্ছি ডাটা ইনসার্ট, আর ল্যাঙ্গুয়েজ আমি দিয়ে দিচ্ছি জাভা। আমরা জাভার মাধ্যমে শিখব। দেন আমরা ফিনিশে ক্লিক করে দিব। সো আমার কোডটি বিল্ড হচ্ছে, এতক্ষণ আমরা ফায়ারবেসের সাথে কানেক্ট করি। আমরা ফায়ারবেসে চলে যাব। ফায়ারবেসে আসার পর এখানে ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করব, দেন এখানে একটি নাম দিয়ে দিব। সো আমি একটি প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি, এখানে আমি দিয়ে দিচ্ছি রিয়েল টাইম ডেটাবেস। দেন কন্টিনিউতে ক্লিক করব, দেন আবার কন্টিনিউতে ক্লিক করব, দেন এখান থেকে সিলেক্টেড ডিফল্ট অ্যাকাউন্ট ফর ফায়ারবেস দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দিব। দেন এটি আমার ক্রিয়েট হয়ে যাবে, দেন কন্টিনিউতে আমরা ক্লিক করে দেব। সো ফায়ারবেসে আমাদের একটি প্রজেক্ট ক্রিয়েট হবে। সো এই সেই প্রজেক্ট। দেন এখান থেকে আমরা অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেবো, অ্যান্ড্রয়েডের লোগোটা সেখানে ক্লিক করে দেব। দেন এখানে আসার পরে এখানে যে রেজিস্টার অ্যাপ দেখছি সেখানে আমাদের প্যাকেজ নেম দিতে হবে। সো আমি মেন অ্যাক্টিভিটিতে আসার পরে এখান থেকে আমাদের প্যাকেজ নেমটি কপি করে নিচ্ছি। আপনারা বিল গ্রাডেলে যেও আপনাদের প্যাকেজ নেমটি কপি করতে পারেন। আমি মেন অ্যাক্টিভিটির উপর থেকে এখানে প্যাকেজ নেমটি কপি করার পর রেজিস্টার অ্যাপে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। দেন এখানে আরেকটি অ্যাপ্লিকেশন নেম দিতে পারেন। আমি এখানে আমার মন মতো একটি নাম দিয়ে দিচ্ছি। আমি এখানে ডাটা ইনসার্ট দিয়ে দিয়েছি, আপনারা অন্য কোনো নামও দিতে পারেন। দেন এখানে আমরা রেজিস্টার অ্যাপে ক্লিক করব। এরপর ডাউনলোড গুগল সার্ভিস .json, এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। সো এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি, দেন শো ইন ফোল্ডারে দিব। দেন এই পার্টটাকে কপি করব। কপি করার পরে আমরা চলে আসবো অ্যান্ড্রয়েডের এখানে। দেন এখান থেকে প্রজেক্ট সিলেক্ট করব। দেন অ্যাপের ভিতরে আমরা এটি পেস্ট করে দিব জেসন ফাইলটি। সো এখানে ওকে দিয়ে দেবো। আমাদের অবশ্যই গুগল সার্ভিস .json যেন নাম থাকে, এর সাথে যেন 1 2 3 না থাকে, যে নামটা এখানে উল্লেখ করা আছে সেটি যেন থাকে। দেন আমরা নেক্সটে ক্লিক করব। এরপর আমরা এখানে আসার পরে এখান থেকে একদম বিল স্ক্রিপ্ট পর্যন্ত কপি করে নিব। সো এটাকে আমরা কপি করে নিচ্ছি। আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। দেন অ্যান্ড্রয়েডে চলে আসবো। এরপর গ্রাডেল স্ক্রিপ্টে যাব। দেন আমরা চলে যাব বিল্ড গ্রাডেলে। দেন এখানে আমরা প্লাগইনের উপরে পেস্ট করে দিব। এরপর আমরা সিঙ্ক নাওতে ক্লিক করে দিব। আপনারা কমেন্টগুলো কেটে দিতে পারেন, যেগুলো রেড আসবে কমেন্টে সেগুলো কেটে দিবেন। দেন আমরা সিঙ্ক নাওতে ক্লিক করে দিয়েছি। এরপর এগেন আমরা চলে যাব এর নিচের দিকে ফায়ারবেসে আসার পর। এখান থেকে আমরা গুগল যে এমএস যে সার্ভিসটা আছে এটা প্লাগইনটা আমরা কপি করে আনবো। আনার পর আমরা এখানে পেস্ট করে দিব। এরপর আমরা আবার চলে যাব ফায়ারবেসে। এখানে আসার পর আমরা এই যে দুটি ডিপেন্ডেন্সি দেখতে পাচ্ছি, এই দুটি ডিপেন্ডেন্সি আমরা এখানে অ্যাড করে নেব। আমরা এখানে ম্যানুয়ালি সেট করছি। আপনারা চাইলে অ্যান্ড্রয়েড স্টুডিও টুলসে যেও ফায়ারবেসকে অ্যাড করে নিতে পারেন। সো এখান থেকে আমরা আরেকটি যে ডিপেন্ডেন্সি আছে সেটিও কপি করে নিচ্ছি। সো কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দিব। এরপর আমরা সিঙ্ক নাওতে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা নেক্সটে চলে আসব। দেন এখান থেকে আমরা চলে যাব কন্টিনিউ টু কনসোল। সো এখানে আমরা চলে আসলাম কন্টিনিউ টু কনসোলে। আমরা আমাদের কনসোলে চলে এসেছি। দেখুন, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটা এখানে কি অ্যাড আছে। সো এটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা টুলসে যাই, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। টুলসে আসার পরে
আমরা চলে যাব রিয়েল টাইম ডেটাবেসে। এখানে আমরা ক্লিক করব, দেন গেট স্টার্টেড উইথ রিয়েল টাইম ডেটাবেস। এখান থেকে আমরা অ্যাড দ্য রিয়েল টাইম ডেটাবেস এটাকে অ্যাকসেপ্ট করে নিব। আর উপরে যে কানেক্ট ফায়ারবেস এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে, কারণ আমরা ম্যানুয়ালি কানেক্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে কানেক্ট ফায়ারবেসে ক্লিক করো এখান থেকেও আপনারা ফায়ারবেসের সাথে অ্যাড করতে পারেন। আমরা রিয়েল টাইম ডেটাবেস ক্রিয়েট করব, এর জন্য আমরা চলে যাব বিল্ডে আসার পর আমরা রিয়েল টাইম ডেটাবেসে ক্লিক করব, দেন ক্রিয়েট এ ডেটাবেস এখানে ক্লিক করব, দেন নেক্সটে চলে যাব। এরপর আমরা টেস্ট মোডে এটি ক্রিয়েট করে নেব। সো এটিকে আমরা এনাবেল করে নিয়েছি, একটু লোড হচ্ছে, টাইম নেবে। সো এটি আমার ক্রিয়েট হয়ে গেছে। দেখুন আমাদেরকে শুরুতে একটি কি নোট দিয়ে দিয়েছে, যেটা এর মধ্যে কি আছে, একটি নাল ভ্যালু রয়েছে। আমরা রুলস যেটি সেট করেছিলাম সেটি এখানে দেখাচ্ছে। সো আমরা আমাদের ডেটাতে চলে যাব, আর এখানে আমরা আমাদের ডেটাকে ইনসার্ট করব। আর আমাদের ডেটাগুলো কি আকারে মানে আমাদের ভ্যালুটাকে শো করে। এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, যে এটিকে কিন্তু নাল দেওয়া আছে, এখানে আমরা একটা ভ্যালু দিতে পারি, যে কোনো কিছুর নাম, বয়স বা আইডি, এগুলো আমরা এখানে ইউজ করতে পারি। অর্থাৎ এর ভিতর আমরা প্যারেন্ট যে নোটটা থাকবে এর ভিতর আমরা ভ্যালু ইনসার্ট করে কাজ করতে পারি। এছাড়া আমরা প্যারেন্ট রুটের আন্ডারে বিভিন্ন ধরনের চাইল্ড নোট ক্রিয়েট করেও তার ভিতর আমরা ভ্যালু দিয়ে কাজ করতে পারি। সো এখন আমরা এই ভ্যালুটাকে ডিলিট করে দেব, দেন প্লাসে ক্লিক করে দেব, দেন এর ভিতর আমরা একটা চাইল্ড নোট ক্রিয়েট করব। এই যে আমরা কি দেখতে পাচ্ছি, এটি আমাদের নতুন আরেকটি চাইল্ড নোট প্যারেন্ট নোটের আন্ডারে। সো আমরা এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। সো এখানে নেম দিয়ে এর ভিতর আমরা একটি নাম ইনসার্ট করে দিচ্ছি। সো আমাদের প্যারেন্টের আন্ডার একটা চাইল্ড নোটের ভ্যালু জান্নাত। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আমরা আমাদের অ্যাপসের মাধ্যমে এই ফায়ারবেসে ডাটাকে ইনসার্ট করব। এখানে চাইলে আপনারা আরো অনেকগুলো চাইল্ড নোট ক্রিয়েট করতে পারেন। সেক্ষেত্রে আমি এখানে এজ দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা 20 অ্যাড করে দিই, দেখুন এখন দুইটি চাইল্ড নোট এর আন্ডারে ক্রিয়েট হয়ে গেছে, সাথে কি একটি ভ্যালু দেখিয়ে দিচ্ছে। সো এজও আমরা দিয়ে দিলাম 20, দেন নেমও আমরা দিয়ে দিচ্ছি একটা। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে প্যারেন্ট নোটের আন্ডারে আমরা চাইল্ড নোট ক্রিয়েট করে এর ভ্যালু সেট করতে পারি। সো আমরা এই কাজটি করব আমাদের অ্যাপসের মাধ্যমে। আমরা অ্যাপসের থেকে ডেটাকে ইনসার্ট করব। এজন্য আমরা চলে যাব অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর আমরা স্প্লিটে যাব, ক্লিক করব। আমরা মেইন এক্সএমএলে এসে ডিজাইন করে নিব। আমরা যে লেআউটটি আছে সেই লেআউটটিকে চেঞ্জ করে নিব। এটাকে আমরা করে দিব লিনিয়ার লেআউট, আর টেক্সট ভিউটাকে আমরা কেটে দিব। সো আমি এটাকে লিনিয়ার লেআউট নিয়ে নিলাম, আর এর ভিতরে আমরা ওরিয়েন্টেশন সেট করে দিব। ওরিয়েন্টেশন দিয়ে দিব আমরা ভার্টিক্যাল। দেন এখানে আমরা এডিট টেক্সট নিয়ে নিব, আর এডিট টেক্সটকে আমরা একটা উইথ দিয়ে দিব 200 ডিপি, আর হাইট দিয়ে দিব র‍্যাপ কন্টেন্ট। পর মার্জিন টপ দিয়ে দিতে পারি। মার্জিন টপ আমি এখানে দিয়ে দিচ্ছি 10 ডিপি, তো 100 ডিপি দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমরা গ্র্যাভিটি নিব। গ্র্যাভিটি আমরা সেন্টার করে দিব, এতে করে আমাদের এডিট টেক্সটের সেন্টারে চলে আসবে। এরপর আমরা একটা হিন্ট দিয়ে দিচ্ছি। হিন্টে আমরা দিয়ে দিব ইন্টেরিয়র নেম, আর টেক্সটের কালার দিয়ে দিব। টেক্সটের কালার আমরা দিয়ে দিব ব্ল্যাক, আর এখানে টেক্সট সাইজ দিয়ে দিব 30 এসপি। 30 এসপি অনেক বড় হয়ে যায়, তার আমি এখানে কমিয়ে দিই, এখানে 25 এসপি দিয়ে দিই। এখন আমি টেক্সটের একটা কালার দিয়ে দিব। টেক্সটের কালার আমি এখানে ব্ল্যাক দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা আইডি দিয়ে দিব, আর এই আইডি আমি টেক্সট 1 দিয়ে দিচ্ছি। এরপর আমি একটি বাটন নিয়ে নিব, যার উইথ আর হাইট আমি দিয়ে দিব র‍্যাপ কন্টেন্ট। দেন এখানে আমরা টেক্সট দিয়ে দেব ডেটা ইনসার্ট বা ইনসার্ট ডাটা। এরপর আমরা মার্জিন টপ দিয়ে দিচ্ছি 10 ডিপি।
এরপর হচ্ছে অন ক্লিক মেথডটা এখানে নিব, সো আমি এখানে দিয়ে দিচ্ছি অন ক্লিক। তার আগে আমি টেক্সটের সাইজ বাড়িয়ে নিচ্ছি 25 এসপি। দেন হচ্ছে এখানে আমরা অন ক্লিকের মেথডটি ক্রিয়েট করব, সো এখানে অন ক্লিক নিয়ে নিচ্ছি। সো এখন হচ্ছে আমরা এই প্রসেসে হচ্ছে মেথড ক্রিয়েট করব মেইন অ্যাক্টিভিটিতে। সো এখান থেকে আমরা মেইন অ্যাক্টিভিটিতে ক্রিয়েট করে নিলাম। সো এর জন্য আমরা একটু মেইন এক্সএমএল এ যাই আর এর আইডি গুলো কি নিয়েছিলাম সে একটু চেক দিই। সো এখান থেকে আমি এডিট টেক্সটের আইডি নিয়েছি text1। যাই হোক, আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। এখান থেকে অবজেক্ট ক্রিয়েট করব এডিট টেক্সটের। সো আমি এখানে এডিট টেক্সট দিয়ে দিচ্ছি আর এখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি text1। এখন এই প্রসেসের আন্ডারে আমরা হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি করে নিব। সো এখানে আমরা text1 ইকুয়াল টু দিয়ে দিই। সো এখানে আমার হচ্ছে আইডি ডিক্লেয়ার করা হয়ে গেছে। এখন আমরা একটা সফটওয়্যার ওপেন করব আর সেখানে কিছু ড্র করে দেখাবো বোঝানোর সুবিধার্থে। সো এটি হবে হচ্ছে কি, আর এই পাশে হবে আমাদের হচ্ছে ভ্যালু। সো এরকম চাইল্ড নোটেও আমাদের কি আর ভ্যালু থাকবে। সো আমরা এখানে কি দিয়ে দিচ্ছি আর এই পাশে কি হচ্ছে আমাদের ভ্যালু। এরপর হচ্ছে আমরা সিলেকশন টুল দ্বারা হচ্ছে এগুলো সিলেক্ট করে নিচ্ছি। আমাদের প্যানের নোটের আন্ডারে হচ্ছে চাইল্ড নোটগুলো রয়েছে, যার ভিতরে আছে একটি কি আর হচ্ছে একটি ভ্যালু, অর্থাৎ কি এর যে ভ্যালুটা এটা আমরা সেট করে দিব। ফার্স্ট যে আমরা কি ভ্যালু দেখতে পাচ্ছি, অর্থাৎ ফার্স্ট যে আমরা নোটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের প্যারেন্ট নোট, সেটা হচ্ছে প্যারেন্ট রুট। এরপরে হচ্ছে আমাদের চাইল্ড নোটগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের চাইল্ড। অর্থাৎ একটি প্যারেন্ট রুটের আন্ডারে হচ্ছে আমাদের চাইল্ড নোটগুলো থাকবে। সো এগুলো হচ্ছে আমাদের চাইল্ড নোট। এখন আমরা চলে আসলাম আমার মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে। এখানে আসার পর আমরা হচ্ছে ফায়ারবেস ডেটাবেস এর একটি হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করব। অর্থাৎ এই ফায়ারবেস ডেটাবেস হচ্ছে ফুল ডেটাবেসকে একটি সিঙ্গেল অবজেক্টের মতো ট্রিট করে। অর্থাৎ আমরা যে ডেটাবেসটি ক্রিয়েট করে একটু আগে যে দেখলাম যে একটি রুটের আন্ডারে, অর্থাৎ একটা প্যান রুটের আন্ডারে যে এই যে আমরা যে দেখতে পাচ্ছি একটা প্যান রুটের আন্ডারে চাইল্ড রুট রয়েছে, এই পুরোটা ডাটাবেসকে একটি সিঙ্গেল অবজেক্টের মতো এই ফায়ারবেস ডেটাবেসের যে ডিপি সেটা হচ্ছে সিঙ্গেল অবজেক্টের মতো ট্রিট করে। আর গেট ইনস্ট্যান্স হচ্ছে হলো এখানে যে রুট নোডগুলো আছে এগুলোকে বলে। দেন হচ্ছে আমাদের যে ডেটাবেস রেফারেন্স আছে এগুলো হচ্ছে চাইল্ড নোটকে ডিক্লেয়ার করে। সো এই জন্য আমরা নিয়ে নিচ্ছি এই ডেটাবেস রেফারেন্স। দেন হচ্ছে আমরা রুট নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে db.get রেফারেন্স। সো এই যে চাইল্ড নোটগুলো রয়েছে এগুলো হচ্ছে গেট রেফারেন্সের আন্ডারে চলে আসবে। আমরা যে গেট রেফারেন্স দেখতে পাচ্ছি এর ভিতরে আমরা চাইল্ড ক্রিয়েট করে নিতে পারি, আর যদি না ক্রিয়েট করি তাহলে যে প্যান যে রুটটা আছে সেই রুটটাকেই হচ্ছে এটি নিয়ে নিবে। সো এখন আমরা হচ্ছে এই রুটের সাথে আমরা ভ্যালুটাকে সেট করে দিব। সো আমরা রুট নিয়ে নিচ্ছি আর এর সাথে আমরা সেট করব হচ্ছে আমাদের যে text1 ছিল সেটাকে আমরা সেট করব। সো এখানে দিচ্ছি সেট ভ্যালু। দেন হচ্ছে আমরা হচ্ছে text1 ডট গেট টেক্সট। দেন হচ্ছে আমরা এখানে স্ট্রিং যে ভ্যালুটা সেটাকে পাস করব। সো আমরা এখানে গেট টেক্সট নিয়ে নিচ্ছি, দেন ডট টু স্ট্রিং। এরপর হচ্ছে আমরা text1 ডট সেট টেক্সট দিয়ে একটি ভ্যালু সেট করে দিব। আমরা এটা এই ভ্যালুটি আমরা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যেই রাখবো, খালি রাখবো। এটা আমরা হচ্ছে অ্যাপসে যখন আমরা অ্যাপ রান করব তার মাধ্যমে হচ্ছে আমরা ডাটাটাকে পাস করব। সো এই ফায়ারবেস থেকে text1 ডট সেট টেক্সট পর্যন্ত যত কাজ আছে এটা যদি সঠিকভাবে হয় তাহলে আমাদের টোস্টে দেখাবে যে ডাটা ইনসার্টেড। সো এখানে আমরা লিখে দিতেছি টোস্ট মেসেজে যে ডেটা ইনসার্ট হয়ে গেছে। সো এখানে আমরা হচ্ছে ডেটা ইনসার্ট করব, এরপর হচ্ছে আমরা আমাদের অ্যাপসটিকে রান করব।
ক্লিক করে দিব, আমাদের অ্যাপসটি রান হচ্ছে। আমরা চলে যাব আমাদের ফায়ারবেসে। সো এখানে আসার পরে এগুলোকে আমরা ডিলিট করে দিব, যেগুলো আমরা ক্রিয়েট করে নিয়েছিলাম। সো এগুলোকে আমি এখন ডিলিট করে দিচ্ছি। সো দেখুন এখন কিন্তু এটি নাল হয়ে গেছে। সো এখন যদি আমরা আমাদের অ্যাপসটিকে এখানে নিয়ে আসি, এরপর এখানে আমি যে কোনো একটা নাম সেট করে দিচ্ছি, আমি জান্নাত দিয়ে দিচ্ছি। দেখুন এখানে ইনসার্ট দেওয়ার সাথে আমাকে টোজ দেখাচ্ছে, সাথে এখানে কিন্তু আমাদের কি ডেটাটাও ইনসার্ট হয়ে গেছে। দেন এর ভেতরে যদি আমরা অন্য কোনো নাম দিই, সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি আকাশ, এরপর ইনসার্ট করে দিলে এটাও আমাদের ইনসার্ট হয়ে যাবে। এছাড়া যদি আমরা অন্যান্য নাম দিই, হাসান দিয়ে দিচ্ছি, ইনসার্ট করে দেখুন এটাও কি এটির সাথে সাথে কি রিয়েল টাইমে আমাদের কি এটি পরিবর্তন হয়ে গেছে। আমাদের কিন্তু কোনো কিছু লোড বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন হচ্ছে না, আমরা এখানে যাই সেট করছি তাই কিন্তু এখানে কি নিয়ে নিচ্ছে। সো রিয়েল টাইমের কাজই হচ্ছে যে আপনার আপনি রিয়েল টাইমে, অর্থাৎ আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় যেই কাজ করছেন, যেভাবে পরিবর্তন করছেন ওটাও সাথে সাথে ওখানে যেও পরিবর্তন হবে। সো আমরা যদি এখানে গেট রেফারেন্সে এসে যদি একটা চাইল্ড নোট ক্রিয়েট করি J1 নামে, সো সেক্ষেত্রে আমার অ্যাপসে রান করার পর এখানে আমরা যদি একটা ইন্টারের নাম এখানে লিখে দিই জান্নাত, দেন ডেটা ইনসার্ট করলে দেখতে পারবো যে আমাদের চাইল্ড নোটের আন্ডারে কিন্তু একটি ভ্যালু চলে আসছে, অর্থাৎ J1 একটি চাইল্ড নোট, যার ভ্যালু জান্নাত, আর এটি প্যান নোটের আন্ডারে একটি চাইল্ড নোট ক্রিয়েট হওয়ার পর কিন্তু এর ভ্যালু সেট করেছে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।